কামড়াবে। গলায় সাপ জড়িয়ে হানিমুনে রূপাঞ্জনা, ভূস্বর্গে পরিবারের সঙ্গে কতটা মজা করছেন অভিনেত্রী, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, 19শে এপ্রিল সাতপাকে বাধা পড়েছিলেন রাতুল আর রূপাঞ্জনা। 1 মাস পূর্ণ হয়েছে তাদের বিবাহিত জীবন। এরই মধ্যে তারা পাড়ি দিলেন হানিমুনের উদ্দেশ্যে, সঙ্গে অবশ্যই রিয়ান। একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন এয়ারপোর্ট থেকে অভিনেত্রী। হানিমুনে যাওয়ার আগে নিজের ভুল একবারে পাল্টে ফেলেছেন। তবে কাশ্মীরে পৌঁছেছেন তিনি হানিমুন করতে। কাশ্মীর যাওয়ার আগে অভিনেত্রী গিয়েছিলেন দিল্লিতে। দিল্লি হয়েই কাশ্মীরে পৌঁছেছেন রাতুল আর রূপাঞ্জনারা। এবার দেখা গেল অভিনেত্রীকে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে দিল্লির। সেখানকার নানান মুহূর্ত শেয়ারই করলেন। এরই মাঝে অভিনেত্রীকে দেখা গেল একটা সাহসী পদক্ষেপ নিতে। গলায় সাপ জড়িয়ে দিল্লির রাস্তায় দেখা গেল রূপাঞ্জনাকে। এই সাহসী পদক্ষেপে অভিনেত্রীকে দেখে তার অনুরাগীরা হলেন থ। সাপটা আরাম পেয়ে গেছে মামার কাছে, চলো বাড়ি যাই আমরা। পিক্সি লেজ নিয়ে কামড়াবে। बस सब हटा दीजिए, मेरा बीवी है ना, इसीलिए डर लगता है। जय भोलेनाथ। দিল্লি হয়েই পৌঁছলেন অভিনেত্রী কাশ্মীরে। কাশ্মীর ভ্রমণের একাধিক ছবিও শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমের পাতায়। দেখা গিয়েছে ডাল লেকে বোটিং এনজয় করতে পরিবারের সঙ্গে অভিনেত্রীকে। 3 জনের মুখে চওড়া হাসি। একে একে ছবিও তুলে নিলেন ডাল লেকের বোটিং এর সময় অভিনেত্রী। আপনারা দেখছেন অভিনেত্রী রূপাঞ্জনা আর তার পরিবারকে মজা করতে কাশ্মীরে। অভিনেত্রী এই ট্যুরে কতটা মজা করেন তার পরিবারের সঙ্গে, সে সমস্ত খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।